প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, তোমরা 2024 সালে অ্যাডমিশান নিয়েছ। তোমাদের প্রশ্নপত্রের উপরে কিন্তু 2024 সাল লেখা থাকবে এফসিসি কোর্সে। যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট রয়েছে তাদের একটি পেপার হলো SEC 1। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করব, সেগুলো কিছু সাজেস্ট করে দেওয়ার জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%। তোমাদের 20 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের সিলেবাস অনুযায়ী যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সম্পূর্ণ চ্যাপ্টার কভার করে প্রশ্নগুলো তৈরি করেছি। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু প্রশ্ন দেওয়া হলো তোমাদের সুবিধের জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো, 50 নম্বরের পরীক্ষা তোমাদের হবে এটি। প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা বলতে কী বোঝো? কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছেন আলোচনা করো। হোয়াট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট? মেনশন দ্য গাইডলাইন্স অফ দ্য বিশাখা কমিশন অন দ্য প্রোটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন ইন ওয়ার্কপ্লেস। কোয়েশ্চেন নাম্বার 2, ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন ইন্ডিয়া। 3 দাগের প্রশ্ন, ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ স্টেট হিউম্যান রাইটস কমিশন ইন ইন্ডিয়া। 2 দাগ এবং 3 দাগের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, তাই 2 এবং 3 ভালো করে তোমরা তৈরি করবে, একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। 4 দাগের প্রশ্ন, গ্রেপ্তার বলতে কী বোঝো? গ্রেপ্তারকৃত ব্যক্তির জন্য উপলব্ধ কিছু অধিকার উল্লেখ করো। হোয়াট ডু ইউ মিন বাই অ্যারেস্ট? মেনশন সাম অফ দ্য রাইটস অ্যাভেলেবল টু অ্যান অ্যারেস্টেড পারসন। তোমাদের যে 20 মার্কসের প্রশ্ন থাকবে সেটি 10+10 কিংবা 15+5 এইভাবে কিন্তু থাকবে। আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখেছি 20 মার্কসের প্রশ্ন পুরো একটা থাকবে, সম্ভাবনা কম। পরের প্রশ্ন, সাইবার অপরাধ কি? এর প্রকারভেদ লেখো। সাইবার অপরাধ নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। হোয়াট ইজ সাইবার ক্রাইম? ডিসকাস ইটস ক্লাসিফিকেশন অ্যান্ড রাইট দ্য ওয়েজ অব কন্ট্রোল। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন? হাউ টু ফাইল এ কমপ্লেন্ট উইথ দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কালেক্টর। 7 দাগ, রাইট নোটস অ্যাবাউট দ্য এভিডেন্স। প্রমাণ সম্পর্কে টিকা লেখো। পরের দাগের প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়াটি আলোচনা করো। ডেসক্রাইব দ্য প্রসেস অফ অ্যারেস্ট। এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন, হিন্দু বিবাহ সংক্রান্ত আইনটি আলোচনা করো। ডিসকাস দ্য পার্সোনাল লজ রিলেটেড টু হিন্দু ম্যারেজ।
পরের প্রশ্ন, জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের পার্থক্য আলোচনা করো। পয়েন্ট আউট দ্য ডিফারেন্স বিটুইন বেলেবল অফেন্স অ্যান্ড নন বেলেবল অফেন্স। পরের দাগের প্রশ্ন, ভারতে পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য অ্যান্টি মানি লন্ডারিং লজ ইন ইন্ডিয়া। 11 দাগের প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি, কেন তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। হোয়াট ইজ সার্চ ওয়ারেন্ট, এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়াই ইজ ইট ইস্যুড, হোয়েন ক্যান সার্চ বি মেড উইদাউট এ সার্চ ওয়ারেন্ট। দেখো, প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। 12 দাগের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধি অনুসারে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধগুলি কি কি। হোয়াট আর দ্য অফেন্সেস এগেনস্ট দ্য স্টেট আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতে শিশুদের মানবাধিকার সংরক্ষণের জন্য সাংবিধানিক ও আইনগত সংস্থাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল ইনস্টিটিউশনস ফর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অফ চিলড্রেন ইন ইন্ডিয়া। লাস্ট প্রশ্ন হলো, টাডা এবং পোটা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট আ শর্ট নোট অন টাডা অ্যান্ড পোটা। প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করবে। তোমাদের মনে হতে পারে যে দুটো প্রশ্ন পরীক্ষায় আমাদের লিখতে হবে, তাহলে এতগুলো প্রশ্ন আমরা কেন পড়ব। দেখো, ফার্স্ট মডিউলে তোমাদের দুটো প্রশ্ন থাকবে, কিন্তু দুটো প্রশ্ন যে থাকবে 20 মার্কসের, তাতে কিন্তু ভাগ করে তোমাদের থাকবে 10 + 10, 15 + 5। তাহলে প্রত্যেকটা দাগে প্রায় দুটো করে আমরা প্রশ্ন পাচ্ছি। তাহলে মডিউল 1-এ তোমাকে 4টি প্রশ্ন পড়তে হচ্ছে, আবার মডিউল 2-তে তোমাকে আবার 4টি প্রশ্ন পড়তে হচ্ছে, অর্থাৎ 8টি প্রশ্ন তোমাকে পরীক্ষায় দিচ্ছে। সেই হিসেবে আমরা তো আর 8টাই বলতে পারি না। তার মধ্যেও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে যে প্রশ্নটা বেশি করে পড়তে বললাম ইম্পর্ট্যান্ট, সেটা ভালো করে তৈরি করবে, অন্যগুলো দেখে নেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।